নমস্কার, আমি সুব্রত চক্রবর্তী প্রভু দর্শন থেকে বলছি। আজকে আমরা আলোচনা করব বৈশাখ মাস, মানে 1431 সন বাংলার যে সাল, যেটা ইংরেজি 2024। বৈশাখ মাসে বিবাহের কী কী ডেট আছে এবং রাত্রিরে কী কী লগ্ন আছে তাই নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা আগে প্রথমে জেনে নিই বৈশাখ মাসে কী কী ডেট আছে বিবাহের, এবং ইংরেজি ডেট কি, বাংলার ডেট কি, এবং তার কি লগ্ন আছে আমরা জেনে নিই। আসুন, আমরা প্রথমেই পাচ্ছি বৈশাখ মাসে 5ই বৈশাখ আপনার একটা ডেট আছে, 15ই বৈশাখ দ্বিতীয়, তারপরে আপনার আছে 17ই বৈশাখ তৃতীয়, 18ই বৈশাখ আপনার চতুর্থ, এবং 26শে বৈশাখ আপনার পঞ্চম। মানে 5টা ডেট: 5ই বৈশাখ, 15ই বৈশাখ, 17ই বৈশাখ, 18ই বৈশাখ, 26ই বৈশাখ। এই কটা দিনে বৈশাখ মাসে 1431 সন ইংরেজি 2024 এইটা ডেট। এবার আসুন আমরা ইংরেজি ডেটটা জেনে নিই। প্রথম ডেট কি আছে? 18ই এপ্রিল, তারপরে আছে 28শে এপ্রিল, তারপরে আছে আপনার 30শে এপ্রিল, তারপরে আছে 1লা মে, এবং লাস্ট যে ডেটটা আছে সেটা 9ই মে। এই কটা আপনার বৈশাখ মাসের বিবাহের ডেট আছে। এবার আসুন আমরা জেনে নিই কি কোন কোন ডেটে কখন লগ্ন আছে। প্রথম যেটা আছে 5ই বৈশাখ 1431 সন ইংরেজি 18ই এপ্রিল 2024 বৃহস্পতিবার। বিবাহ লগ্ন আছে রাত্রি 7টা 50 হতে 11টা 1-এর মধ্যে। এর আগে আপনাকে কিন্তু বিবাহের কাজ আপনাকে শুরু করে দিতে হবে। আসুন আমরা এরপরে জেনে নিই 15ই বৈশাখ 1431 সন ইংরেজি 28শে এপ্রিল 2024 রবিবার। বিবাহ লগ্ন আছে রাত্রি 9টা 26 হতে 12টা 59-এর মধ্যে। আপনার তৃতীয় যে ডেটটা আছে সেটা 17ই বৈশাখ 1431 সন ইংরেজি 30শে এপ্রিল 2024 মঙ্গলবার। বিবাহের লগ্ন কটায় আছে? রাত্রি 9টা 18 হইতে 1টা 33-এর মধ্যে। পুনরায় আছে আপনার 2টো 45-এর পরে। এইটাতে আপনার একটা লগ্ন আছে, সেটাতে বিবাহটা না দিলেই ভালো। যদি আপনাদের এমার্জেন্সি কোনো কারণে যদি আপনারা লগ্নটাকে ধরতে না পারেন, তাহলে 2টো 45-এর পরে যে লগ্নটা আছে সেই লগ্নটা দিতে পারেন। কিন্তু আপনার লগ্ন আপনার 9টা 18 হইতে 1টা 33-এর মধ্যে। এটা লগ্নের জন্য শুভ আপনার আছে। দ্বিতীয়ত অশুভ বলে কিছু নেই, কিন্তু এইটা বেশি ভালো আর ভালোর মধ্যে যে থাকে এটা বেশি ভালো। পরবর্তী ডেট যেটা আছে সেটা আপনার 18ই বৈশাখ 1431 সন ইংরেজি আপনার ডেট যেটা বলছে সেটা 1লা মে 2024 বুধবার। বিবাহ লগ্ন রাত্রি 12টা 23 থেকে 12টা 49-এর মধ্যে কিন্তু ওটা আপনাকে বিবাহ দিতে হবে। লাস্ট বৈশাখ মাসের যে ডেটটা আছে সেই ডেটটা 26শে বৈশাখ 1431 সন ইংরেজি 9ই মে 2024 বৃহস্পতিবার। বিবাহ লগ্ন থাকছে 8টা 45 হইতে 2টো 19-এর মধ্যে। পুনরায় আছে রাত্রিরে আপনার 3টে 4 হইতে শেষ রাত্রি 5টা 3-এর মধ্যে। এই আপনার বৈশাখ মাসে বিবাহে কি ডেট আছে তার আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি এটা শাস্ত্রীয় আলোচনা না, তাও আপনাদের সামনে বলছি, যখন আপনারা ছেলে বা মেয়ের বা পুত্র বা পুত্রী যখন যখন দেবেন, বিবাহ দেওয়ার আগে অতি অবশ্যই একবার পুষ্টিটা বিচার করে নেবেন। তার এই সময় বিবাহের যোগ আছে কিনা, শুভ আছে কিনা। হ্যাঁ, অতি অবশ্যই
ভালো লোকের কাছে, জ্যোতিষের কাছে যাবেন। কারণ বর্তমান যুগে আপনার কিন্তু জ্যোতিষবিদ্যা নিয়ে অনেকেই মিথ্যাচার হতে পারে, তারা জানে না, আপনাদেরকে বিভ্রাট করে দেবে। ভালো লোকের কাছে গিয়ে দুজনে উভয় পক্ষের একবার বিচার করে নেবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। কেন বিবাহের কাজ তো দেখুন, এটা হচ্ছে একটা, বিবাহটা যতটা সহজ বলতে লাগে, কিন্তু একের দুজনের মধ্যে সেটা অত সহজ না, সারা জীবনের সম্পর্ক আবদ্ধ রাখা। তাই আপনারা চেষ্টা করে দেখবেন কি তার কোনো মাঙ্গলিক আছে কি না, বা কিছু আছে কি না, সেগুলো আপনারা দেখে নেবেন। যদি মাঙ্গলিক থেকে থাকে, সেটা আপনার নির্দিষ্ট আপনার যে পাড়ার বা আশেপাশে যে পুরোহিত আপনাদের যে চেনা পরিচিত আছে, তাদের কাছে গিয়ে আপনার হচ্ছে তার কী উপায় আছে, সেই উপায় অনুযায়ী আপনারা কনফার্ম করে দেবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের যদি উপকারে লেগে থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আর যে সমস্ত যারা নতুন দেখছেন, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আগামী দিনে আমি বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, আরও অনেক কিছু, আপনার একাদশী বলুন, পূর্ণিমা বলুন, সমস্ত কিছু আপনি এই চ্যানেল থেকে কিন্তু আপনি আপডেট আগে আপনি পেয়ে যাবেন। নমস্কার, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।